উল্লেখ্য যে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা করতে হবে 7 দিনের দিন। 7 দিনের আগে আকিকা হয় না, 7 দিনের পরেও হয় না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়। জীবনে একদিন আকিকা দিতে হবে, এটাও ঠিক নয়। আকিকার গোশত আমার নিজস্ব গোশত, আমি খাবো কি মানুষকে দেব সেটা আমার ব্যাপার। আকিকা আমার উপরে জরুরি, আমি বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে। এই বাক্যটার অর্থ কি? বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে, এই বাক্যটার অর্থ কি? সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে অর্থটা বলেছেন, সেই অর্থটা পৃথিবীর বিদ্বান গ্রহণ করেছেন। সেটা হলো এই, বাপ যদি আকিকা না দেয় তাহলে বিচার মাঠে বাচ্চা বাপের জন্য সুপারিশ করবে না। তবে একটা ব্যাখ্যা, বড় বিপজ্জনক ব্যাখ্যা। এরপরে আমরা বলছি যদি না দিতে পারেন, আল্লাহকে বলেন ভুলে গেছে, সব পাপ ক্ষমা হয়, এটা হবে না। এটাও হবে, অবশ্যই একটা বড় ভুল। 7 দিনের দিন আকিকা করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল নেড়ে করতে হবে, ডাক্তার যাই বলুক না কেন। ডাক্তার ওই কথার 5 পয়সা দাম নাই। বাচ্চা মরুক আর বাচ্চা থাক, তাতে আসে যায় না। 7 দিনের দিন নাম রাখতে হবে, আকিকা করতে হবে, মাথা নেড়ে করতে হবে, সম্ভব হলো এই চুল পরিমাণ রূপা দান করে দিতে হবে। 7 দিনের দিন অনেক কাজ, কে আপনাকে এইভাবে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে? বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছেন কেন? আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত আপনি মানুষকে দিতে বাধ্য। ফকির মিসকিন যদি না থাকে আর আপনি যদি না দেন তাহলে আপনি পাপী। ফকির মিসকিন যদি থাকে, পাড়া প্রতিবেশী যদি থাকে, আপনি যদি না দেন তাহলে আপনি পাপী।